দেয় তাই নয়। অথচ যেই পয়সা আমাদের রাস্তা এবং আমাদের ব্রিজগুলোর জন্য বরাদ্দ হয়েছে, এরকম সারা বাংলাদেশে রাস্তা কয়েকবার করলো এই পয়সা শেষ হতো না। ঠিক না ঠিক? আমরা আল্লাহর কাছে বলবো, আল্লাহ কোন পথে কামাই করেছি, কোন পথে ব্যয় করেছি। 5 নম্বর যে এলেম অর্জন করেছেন কতটুকু আমল করেছেন। আজকে থেকে চূড়ান্ত সিদ্ধান্ত নেব, ইসলামী দল ছাড়া কারো দল করব। প্রতিদিন শুরু করব কোরআন দিয়ে। কি দিয়ে? কোরআন দিয়ে। প্রতিদিন শুরু করব হাদিস দিয়ে। প্রতিদিন শুরু করব ইসলামী সাহিত্য দিয়ে। 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়ব। এই কাজগুলো করে জামাত। জামাতের একটা বই আছে, রিপোর্ট বই। কি বই? রিপোর্ট বই। এটাতে এই কাজগুলো। এখন বলেন, এই কাজগুলো কি জামাতের কাজ না আল্লাহর কাজ? এগুলো করতে আমাদের অসুবিধা কোথায়? এরপরে তারা যে কাজটি করে, যে মানুষকে কোরআনের বই বিলি করে, গরিব যারা তাদেরকে টাকা পয়সা দেয়, হিন্দুরা জেলেরা ঠাকুরকে পানিতে পড়ে মারা গেছে, অনুদান কারা দিছে? কথা বল না কেন? বৈষম্য বিরোধী আন্দোলনের সব শহীদদের যে কারানিদের শহীদ করে গ্রহণ করেছে, তাদের বাড়ি বাড়ি কারা দান অনুদান পাঠিয়ে দিয়েছে। আমরা তাদের সাথে যোগদান করব। আমরাও গরিব মানুষের পাশে দাঁড়াবো, আমরাও বিধবাদের পাশে দাঁড়াবো। আমাদের কোন বিবির কাছ থেকে আমরা যৌতুক খাবো না। যৌতুক যারা খেয়েছো, ওই বিবি মাফ না করলে তোরা আল্লাহ মাফ করবে না। তুই জিনাকার হিসাবে উঠবি কি আমাদের মজা। যৌতুক অবশ্য আপনাদের গাইডান হতে নাই। হ্যাঁ, তোর কিসের তোর ইসলাম আর তোর কি? তোর বউ তুলে লাগছে জাহান্নামে ঢুকাবে। কি মনে করো? আল্লাহ সূরা নিসা 4 নম্বর আয়াতে বলছেন, ওয়া আতুন নিসা সাদুকাতিহিন্না নাহলা, সন্তুষ্ট চিত্তে বিবিকে মহারানা দান করো। রাসূল বলছেন, মহারানা ছাড়া যেন কেউ বিয়ের কথা মুখে না আনে। একটা লোহার আংটি দিয়ে হলো মহারানা দাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বিয়ে করতে আসলে প্রথম কি জিজ্ঞেস করতেন? মহারানা আছে কিনা। এবং মহারানার কথা উল্লেখ করেই তারপরে আগ হয়। ঠিক না ঠিক? আব্দুস সবুরের মেয়ে সকিনা আর কুব্বুতালির ছেলে কুতকুতালি, বিয়ের অনুষ্ঠান হচ্ছে। এখন সকিনার কাছে গিয়ে বলবে, সকিনা, কুতকুতালি তোরে 40,000 টাকা মহারানা বিয়ে করতে চায়, তোর কি মত আছে? সকিনা যদি চুপ করে থাকে, মানুষ বলবে যে মত আছে। ঠিক না বেটি? এবার কুতকুতালির কাছে গিয়ে কি বলবে? 40,000 টাকা মহারানায় সকিনা তোমার বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চায়। ওই কুতকুতালি তো মুখে খেতা দিয়ে বলেছে, তুমি কি বলো? কবুল। কি কইছে? কবুল। কি কবুল করলো? আগে তো মহারানা। আগে কি মহারানা? মূর্খ। কোন শয়তান চালু করেছে মহারানা? বাকি বাকি না, কে চালু করেছে? রাসূল বলছেন, তোমরা মেয়েকে বিয়ে উপলক্ষে অর্নামেন্ট দাও, বিভিন্ন জিনিস উপহার দাও, এগুলো আবার ফেরত চাওয়া মাটিতে ফেলে টিপকা দিয়ে উঠানোর সমান। ওগুলো দিয়ে দাও তোমার বিবিকে। মহারানা আদায় করা ছাড়া কোনো বিয়ে রাসূল জীবনে পড়ান নাই, একদম সাহাবী পড়ান নাই। কি সর্বনাশ নেমেছে আমাদের দেশে। একজন মেয়ে কোনো পয়সা খরচ করার দায়িত্ব নাই। বুখারীর বর্ণনায় রাসূল বলছেন, তোমাদের মধ্যে যে বিয়ের সামর্থ্য রাখে সে যেন বিয়ে করে, আর যার সামর্থ্য থাকবে না সে যেন রোজা রেখে যৌবনের মদত করে। পড়েন সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আন লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আমরা প্রত্যেকের ছেলে মেয়ের দিকে খেয়াল রাখবো।